গ্লাসে করে একটু দুধ নিয়েছি খাবো বলে, তো দুই মেহমান একদম মুখের সামনে বসে বসে জিভ বের করছে। তো কী করে খাওয়া যায় বলুন? তা একটু আমি নিচের দিকে ওদেরকে ফ্লোরে ঢেলে দিলাম। তো বিড়ালের মধ্যে যে এত হিংসে থাকে এটা আমি কখনোই জানতাম না। একজন ওই দুধটা খেতে শুরু করলো দেখে আর একজন উপর থেকে নিচেই নামলো না। বিড়াল এমন এক প্রাণী যে এদের খুব আত্মসম্মান বোধ থাকে, তো উপরে বসে আছে ও। তো আমি ভাবছিলাম যে দুধ দেখে হয়তো নিচের দিকে নেমে আসবে, যে না, ও খাচ্ছে বলে ও নামলোই না। তো শেষমেশ আমি করলাম কি, ওকে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম নিজের থেকে, যে একটু দুধটা খেয়ে নিক। কারণ একজন খাচ্ছে আর একজন খাচ্ছে না, এটা তো কেমন লাগে। তো ওর নিচে নেমে একটু শুকলো, শোকার পরেও কিন্তু খেলো না, মানে ওর প্রচণ্ড রাগ হয়েছে, অপমান বোধ করেছে ও। তো তারপরে আমি করলাম কি, আমি গ্লাসে একটু ছিল কয়েক ফোঁটা মতো, তো ওইটা ওকে নিচের দিকে ঢেলে দিলাম যদি খায়। তো সেটাও সে খেলো না। মানে ওর চাওয়া পাওয়া হচ্ছে যে ও কেন খাবে, আমি অন্যজন কেন খাবে, আমি ওকে আদর করে সুন্দরভাবে খাওয়াবো। যেহেতু ওকে দিয়েছি তাই ওর রাগ হয়ে গিয়েছে, মুখের দিকে বারবার তাকাচ্ছে। তো আমি ওর রাগ ভাঙানোর জন্যে কৌটোর মধ্যে অল্প একটু ক্যাট ফুড ছিল, তো সেটা বের করে দুজনের সামনে হালকা হালকা করে দিলাম, যে দুজন যদি একটু একটু করে খায়। তো তারপরেও খেতে চাইছিল না। যেহেতু ক্যাট ফুডের অনেক মানে সেন্ট থাকে, সুঘ্রাণ থাকে, তো যাই হোক একটু একটু করে খেলো। খাওয়ার পরেও কিন্তু ওদের রাগটা ভাঙছে না, একে অপরকে মানে একটুকু ছাড় দেবে না, এরকম একটা অবস্থা ওদের। বিড়াল এমন একটা অভিমানী প্রাণী। তো শেষ পর্যন্ত কি হলো, যে ওকে কোলে নেমে একটু আদর করলাম, ওকে আদর করলাম দেখে এ আবার এসে এক কোনায় বসে গেলো, এ আবার রাগ করে নিল। তো ওর রাগ ভাঙা থেকে ওর আবার ফুল রাগ ভাঙেনি, ও কোনায় এভাবে বসে আছে চুপচাপ, কোনো নড়াচড়া নেই। আর এইদিকে ওর আরেকজন যে ছিল তার আবার একটু রাগটা ভেঙে একটু চিল করছে, এই হচ্ছে অবস্থা এদের।